নেভিগেশন অ্যাড করা হয়ে গেছে, আমাদের এক পেজ থেকে আরেক পেজের ডাটাও নেওয়া হয়ে গেছে। এখন যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে এই জিনিসটাকে একটু গুছিয়ে কোড করা। অর্থাৎ আমরা দেখেন নেভিগেশনের যে কোডগুলো রেখেছে এটা ঠিকঠাক মতো রেখেছে, একটা প্যাকেজ তৈরি করেছে এবং সেখানে রাউট অ্যাড নেভিগেশন মডেলের জন্য আলাদা প্যাকেজ আমরা রেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের যে হোম পেজ আছে এবং ডিটেলস পেজ আছে, এই দুইটা পেজকে বা দুইটা স্ক্রিনকে আমরা আলাদাভাবে রাখি নাই। হ্যাঁ, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইউআইয়ের ভিতরে রাখা যায়। আচ্ছা, আপনার নর্মালি ইউআইয়ের ভিতরে রাখবেন, আর যদি কম্পোজের মধ্যে হয় অর্থাৎ কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মে হয় সেক্ষেত্রে নেভিগেশনের পাশেই আপনার যে ইউআইয়ের যে সেকশন থাকবে সেখানে হচ্ছে যে আপনার একটা প্যাকেজ বানাইতে পারেন, যে স্ক্রিন CREEN স্ক্রিন। এটার মধ্যে থিম আসবে, এটার মধ্যে স্ক্রিন থাকবে। তো আমার প্রথম যে স্ক্রিনটা থাকবে সেটা হচ্ছে কি হোম CREEN হোম স্ক্রিন, আর আরেকটা থাকবে ডিটেল ডিটেল স্ক্রিন। ওকে, তো এখন আসেন যে আমাদের যে নেভিগেশনের ভিতরে আমরা কি করেছিলাম, এই যে অ্যাপ নেভিগেশন, এখানে দেখেন যে কলামটা ছিল এই কলাম পুরোটা ধরে আমরা কাট করে নিয়ে আসবো। ঠিক আছে, কাট করে নিয়ে এসে আমাদের হোম যেটা আছে হোমে এখানে আমরা ফান বানাবো, অর্থাৎ ফাংশন, তারপরে এখানে কার্লি ব্রেসেস দিয়ে দিব। আচ্ছা, প্যারেন্থেসিস এবং কার্লি ব্রেসেস দুইটাই থাকবে, আর ভিতরে এসে আমরা পেস্ট করে দেব প্লাস হচ্ছে যে এটাকে কম্পোজেবল বানায় ফেলবো, কম্পোজেবল, বাস হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন কিছু পাচ্ছে না। হ্যাঁ, তো এইটা যে পাচ্ছে না ব্যাকস্টেক, এটা না পাওয়ার ফলে আমাদেরকে এখানে পাস করে দিতে হবে ব্যাকস্টেকটা। ন্যাপ ব্যাকস্টেক, এটার টাইপটা হচ্ছে ন্যাপ ব্যাকস্টেক। তো দেখেন তো ব্যাকস্টেক পেয়ে গেছে। ওকে, এখন এই পুরো জিনিসটাকে চাইলে আমরা কিন্তু এই ন্যাবের ভিতরেও করতে পারি, এখান থেকেও করতে পারতাম, বাট এখান থেকেও করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট ব্যাকস্টেকটা হইলেই হইলো। আচ্ছা, এই আর হচ্ছে এটা তো ডিটেইলে চলে গেলাম। ডিটেইলে চলে যাওয়ার পরে আমরা এই যেটা এইটাকে আমরা কাট করে নিয়ে আসতে পারি কোথায়, ডিটেল যে স্ক্রিনটা আছে সেখানে। এখানেও আমরা ফান এবং এটাকে আমরা ফাংশন রূপান্তরিত করলাম ফাংশনে। হ্যাঁ, আর এখানে পেস্ট করে দিলাম, আর এটাকে কম্পোজেবল হিসেবে ডিক্লেয়ার করলাম। তো দেখেন হয়ে গেল। এখন আসেন যে আমাদের কি পাস করাইতে হবে এবং ব্যাকস্টেক পাস করাইতে হবে। সো আমরা প্রথমে কি পাস করাই দিই, কি এটাকে এই কি না এই কি না, আচ্ছা এখানে দেখি আমরা কি এর টাইপ, ডেটা টাইপটা কি। হ্যাঁ, তাহলে বুঝবো। কন্ট্রোলার কমান্ড চাপ দিয়ে এখানে উপরে যে মাস্টার রাখেন তাহলে হচ্ছে রাউট ডট ডিটেলস। ঠিক আছে, সো আপনার এখানে হবে রাউট ডট ডিটেল, এটা হচ্ছে রাউট, ইম্পোর্ট হওয়া লাগবে ডিটেলস। এইটা হচ্ছে কি, এই যে দেখেন এখন পেয়ে গেছে ঠিকঠাক মতো। ওকে, তো আর এটা হচ্ছে ব্যাকস্টেক। তো ব্যাকস্টেক কি, ব্যাকস্টেক এই হয়ে গেল। এখন দেখেন এইটা কেটে দিই। ওকে, তো এখন দেখেন ডিটেল স্ক্রিন, এটাকে আমরা নেভিগেশনে চলে যাব। ডিটেল স্ক্রিন তো এখানে দেব DETIL ডিটেল স্ক্রিন। কি পাস করাই দিব, কি ইকুয়াল টু কি, ব্যাকস্টেক ইকুয়াল টু ব্যাকস্টেক। ব্যাস হয়ে গেল। দেখেন আমার কোড কিন্তু এই জায়গায় কমে গেছে, এই জায়গায়, কারণ এখানে আরও অনেকগুলো পেজ থাকবে, যত পেজ থাকবে সবগুলো তো এখানেই থাকবে বেশিরভাগ। সো আপনার যদি পেজের কোডও এখানে করেন তাহলে তো এক পেজে কী পরিমাণ কোড হবে একবার চিন্তা করেন। সো এখানে হচ্ছে যে হোম স্ক্রিন, আর এখানে হচ্ছে ব্যাকস্টেকটা পাস করাই দিব। ব্যাস হয়ে গেল। এখন দেখেন আমরা রান করব, রান করে দেখব যে সেম আউটপুটটা পাবো। সো এখানে দিয়ে দিলাম দিতহিদুল ইসলাম, হ্যাঁ এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গো টু ডিটেইলে যখন ক্লিক করব তখন আমরা দেখতেছি যে আমাদের ডেটা কিন্তু নিয়ে আসছে, এবং ব্যাকে দিলাম। হ্যাঁ, তো আমাদের নেভিগেশন সিস্টেম ঠিকঠাক মতো কাজ করতেছে। সো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আশা করি টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।